ঘরের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? বাচ্চা ঘরে আছে, এটা তার প্রমাণ। সকাল থেকে যে কতবার আমি বিছনাটাকে ঠিক করেছি, বালিশগুলোকে এক জায়গায় করে দিচ্ছি, আবার এসে মাঝখানে রেখে দিচ্ছে, নাই মেঝেতে ফেলছে। এখন এক খেলা হয়েছে, ওই ছোট্ট মতো করে একটা ঘর বানাচ্ছে, স্টাডি টুলে চারপাশ দিয়ে বালিশগুলোকে দিয়ে ঘর বানাচ্ছে। বনু তার মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে। দাদা তো ঢুকতে পারছে না, বড় হয়ে গেছে, এখন তাই নিয়ে কান্নাকাটি। যাই হোক, মাঝখানে একটা ভিডিও শেয়ার করেছিলাম না আপনাদের সঙ্গে। তো এই হচ্ছে পরিস্থিতি। এই সময়টা চলে গেলে, মানে ওরা বড় হয়ে গেলে, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে মিস করবো এই সময়টা। কষ্ট হয়, প্রচুর পরিশ্রম হয়ে যায়, মানে সেই পরিশ্রমের কোনো মা বাপ নেই, ঠিক আছে? তারপরে ঘুমিয়ে পড়লে না, তখন মন খারাপ লাগে বিকালবেলাটা, তখন আমার নিজের বোর লাগে, মানে কোনো কাজ না থাকলে নিজেরই জন্যই ভাল লাগে না। তো ওটাই, যে ওরা বড় হয়ে গেলে তখন এই সময়টা প্রচণ্ড মিস করব। ওই জন্য যেমন কষ্ট হয়, তেমন কিন্তু এই সময়টাকে আমাদের মারা আর কি, যারা আমরা হাউস ওয়াইফ আছি, আমরা কিন্তু এনজয়ও করি। যাই হোক, যারা তোমরা মারা দেখছো, ছোটো বাচ্চা আছে, তারা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে আমার কথার সঙ্গে তোমাদের কাজের, মানে তোমাদেরও এরকম কষ্ট হয় কিনা, তোমরা বিরক্ত হও কিনা। আবার সেই সঙ্গে বিরক্ত হয়েও কিন্তু ঘুমিয়ে পড়লে বাচ্চারা, মাদের কিন্তু ভীষণ কষ্ট হয়। যাই হোক, চলো, অনেক দিন বাদে ছোট্ট একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, মর্নিং ভ্লগ এটা। এখন মোটামুটি 10:30 মতো বাজে। রাজু তো বেরিয়ে গেছে। সকালে স্নানটা করে নিয়েছি আমি, কিন্তু আজকে আর পুজো দেওয়ার সুযোগটা পাইনি। ওদেরকে এই ঘর বারান্দাগুলো যা অবস্থা করছিল, ঝাটফাট দিয়ে মুছে নিয়েছি। এখন শুধু ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি আরেকবার চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুর ঘরে এতটা টাইম লাগে, তো এরা এদিক দিয়ে বিরক্ত করলে না একদম ভাল লাগে। মনে হয় কি সব কাজ কমপ্লিট করে, সবার রিকোয়ারমেন্ট পূরণ করে আমি তারপরে ঠাকুরদের কাছে যাব, যাতে পেছন থেকে কেউ না ডাকতে পারে। ওটা আমার বড্ড বিরক্তিকর। সব কাজ প্রচুর তাড়াতাড়ি করতে পারি, কিন্তু ঠাকুর ঘরে আমার কোনো, মানে কিছুতেই, কিছু না হলে অন্তত 20-25 মিনিট তো লাগবেই, আধ ঘন্টা লাগবেই। তার মধ্যে যদি ওরা খিদে খিদে বলে, তখন একটা বিরক্ত হতে হবে। ওই জন্যে ভাবলাম যে পুজো দেওয়ার আগে ওদেরকে আগে খেতে দিয়ে দিই। পাপাকে দিয়েছি চিচিঙ্গা ভাজা, রুটি আর একটা ডিম সেদ্ধ দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো ও ভীষণ পছন্দ করে, সেইটা ছিটিয়ে দিয়েছি নুন দিয়ে। আর মামাকে একটা অমলেট আর রুটি করে দিলাম। মাম্মাম তো তরকারি খেতে চায় না, শুধু রুটি খায়, নাহলে একটু ঘি দিয়ে রুটিটা ভেজে দিই, তেল দিয়ে, মানে কী বলে, চিনি দিয়ে খাবে। এই হচ্ছে ওর খাওয়া, পাখির মতো। আমি এদিকে এক গ্লাস একটুখানি বাতাসার জল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খাবো আমি, পরে জলখাবার খাবো। এবার ওরা ওদের মতো যা পারে করুক। আজকে সকালবেলাটা ভেবেছি কি, এই বারান্দায় ছোট্ট একটা ব্যালকনি, তো তার মধ্যে এই অনেকগুলো গাছ থাকাতে টবের মাটিগুলো একটু, এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, আর যা তা অবস্থা হয়ে যাচ্ছে। অনেকে বলছে আমাকে বোগেনভিলিয়া, তারপরে মাধবীলতা সব ডাল কেটে দিতে, মানে ছেটে দিতে আর কি। আমার কেন জানি না কাঁচি চালাতে যে কী কষ্ট হয়। দেখুন কত লম্বা হয়ে গেছে, মানে আমার ডাবল হয়ে গেছে ও লম্বা। এই ডালটা বাদ দিয়ে অন্যগুলো ছেটে দিয়েছে, আমার ভীষণ কষ্ট হচ্ছিলো ডালটা কাটতে। যাই হোক, বারান্দাটা না এখন এত ভাল লাগে। খুব একটা ফুল হয়নি, তবে গাছগুলো বেশ, বর্ষার একটা আমেজ তো, ওরা বেশ খুব সুন্দর লাগছে, খুব হেলদি লাগছে গাছগুলো দেখতে। অনেক দিন বাদে আবার একটা বোগেনভিলিয়াতে একটু ফুল দেখা দিয়েছে। আজকে করেছি, এই বারান্দাটা পরিষ্কার করেছি। এই দুদিন ধরেই ভাবছি প্রত্যেক দিনই একবার করে করতেই হয়, সে রাত্রে হোক দুপুরে হোক। আজকে আবার ওদেরকে জলখাবার দিয়ে আমি ভাবছি না, আগে এইটা কমপ্লিট করব, তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। তো এইগুলো কমপ্লিট করে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকেছি। খুব ভাল লাগে বিকেলবেলা, সকালবেলা, সন্ধ্যেবেলা যখনই আসি না, এই গাছগুলো মানে এত ভালো লাগে যে বলার না। যাই হোক, ফাইনালি মোটামুটি পরিষ্কার টরিষ্কার করে ফেলেছি। এবার একটু গাটা ধুয়ে তারপরে যাব। আমি ইয়ামি বাটারস্কচের একটা স্কুপ নেব। চুচু, চাচা, চিকা আর চিকু সবাই খুব ভালো স্কুপ খেলো, কিন্তু যখন কাফির পালা এলো, এটাকে না একদম পিরামিড টাইপের একটা, মানে ক্রিসমাসের যে গাছটা হয় ওই টাইপের একটা শেপ দিতে চাইছি। যাই হোক, চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো সকালের অবশ্যই জানিও। টাটা।